This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। রাত 11টা মানে নিউজ এট 11 আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। প্রথম দফা নির্বাচনের ঠিক 5 দিন আগে এজেন্সি নিয়ে আবারও জোরদার একটা তরজার পরিস্থিতি। হ্যাঁ, তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে এবার আয়কর হানা। রবিবার দুপুরের পর থেকেই চপার চর্চা একেবারে চরমে উঠেছে। বিজেপিকে বিধে আক্রমণ তৃণমূল কংগ্রেসের। থানা এবং নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করার পথে বাংলার শাসক দল। আর কমিশনের নির্দেশ আছে বলছেন রাজ্যের বিরোধী দলনেতা। দেখুন বিস্তারিত। কৃষ্ণনগরে তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্রের অফিসে সিবিআই হানা। ভূপতিনগরে এনআইএ তল্লাশিতে গ্রেপ্তার 3 তৃণমূল নেতা। তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসের বাড়িতে ম্যারাথন আইটি তল্লাশি। এ রাজ্যে কেন্দ্রীয় এজেন্সি যতবারই তল্লাশিতে বেরিয়েছে ততবারই চড়েছে রাজনীতির পারদ। এবার তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে আয়কর হানা। তা নিয়ে পয়লা বৈশাখে বিজেপি তৃণমূল জোর তরজা। রবিবার দুপুরে এক্স স্যান্ডেলে তৃণমূলের অভিযোগ, অভিষেকের কপ্টারে আয়কর দপ্তরের হানা। বেহালা ফ্লাইং ক্লাবে ট্রায়াল রান চলছিল হেলিকপ্টারের। হলদিয়া যাওয়ার কথা ছিল হেলিকপ্টারের। ট্রায়াল রানের মধ্যেই কপ্টারে হানার অভিযোগ। তল্লাশির সময় অভিষেকের রক্ষীদের সঙ্গে বচসার অভিযোগ তৃণমূলের। কিছুই পাওয়া যায়নি, দাবি অভিষেকের। যদিও আয়কর দপ্তরের সূত্রে যেটা জানা যাচ্ছে যে দুপুর 2:30 নাগাদ আয়কর দপ্তরের টিম বেহালা ফ্লাইং ক্লাব অর্থাৎ এই যে জায়গাটি রয়েছে এখানে থাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে চপার সেখানে তারা আসেন, কিন্তু শেষমেশ কোনো তল্লাশি অভিযান চালানো হয়নি। তার কারণ কিছু প্রযুক্তিগত এবং কিছু পদ্ধতিগত সমস্যার কারণে তল্লাশি চালানো সম্ভব নয়। বিজেপিকে তীব্র আক্রমণ তৃণমূলের। কুণালের পোস্ট, ফাঁকা মাঠে গোল করে ম্যাচ জিততে চায় বিজেপি। অবাক হয়ে যাচ্ছি, হেলিকপ্টারকে খুঁজলো, এই হেলিকপ্টারে করে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন হলদিয়া। সবটাই খোঁজা হলো, কিছু পেল না। আর যখন আইটি আধিকারিকরা খুঁজছিলেন তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা সিকিউরিটি ছিলেন তারা ভিডিও করলেন এবং তখন তাদেরকে বলা হচ্ছে আমরা তো কিছু পাইনি, আপনি ভিডিওটা ডিলিট করুন। এটা পরিষ্কার। প্রত্যেক দিন বিজেপি এক একটা উদাহরণ তারাই দিচ্ছেন যেটাতে প্রমাণ করা যাচ্ছে যে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। যেভাবে আয়কর দপ্তরের অফিসাররা আচমকা হাল্লার রাজা সেনার মতো তল্লাশি করেছে, কেন তল্লাশি বলতে পারেনি। নিরাপত্তারক্ষীরা ছবি তুলতে যাচ্ছিল, ছবি তুলতে দেয়নি, ঝগড়া করেছে। কেউই আইনের ঊর্ধ্বে নন, সন্দেশখালী থেকে তৃণমূলকে বার্তা শুভেন্দু অধিকারী। বন্দ্যোপাধ্যায় আইনের ঊর্ধ্বে নন, উনি আইনের ঊর্ধ্বে নন। যে কোনো লোকের গাড়ি, চপার, চাটার সব কিছুই তল্লাশি করতে পারে, ইলেকশন কমিশনের নির্দেশ আছে। আয়কর দপ্তরের কাছে ইনপুট ছিল, আয়কর দপ্তর সেখানে ছাপা মেরেছে। যে কোনো জায়গায় ছাপা মারতে পারে, অসুবিধা কি আছে? তো কোটি কোটি টাকার সম্পত্তির মালিক। তাপস রায় অবশ্য সাবধানী। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তারা কেন গেল, কি জন্য গেল? আমার বাড়িতেও তো ইডি এসেছিল, আজও পর্যন্ত তো আমি জানি না কেন এলো, কি জন্য এসে। টানাপোড়েন সহসা থামার নয়, এজেন্সি বিজেপির হয়ে খেলছে এই অভিযোগ তুলে অভিযোগের তুফান তুলতে মরিয়া তৃণমূল কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। 19 এপ্রিল থেকে শুরু হচ্ছে দিল্লি দখলের লড়াই। প্রথম দফায় 3 কেন্দ্রের ভোটকে কেন্দ্র করে উত্তরবঙ্গের পারদ ক্রমশই চড়ছে। আর তার মধ্যেই আবারও টাকা উদ্ধারের ঘটনায় জলপাইগুড়িতে তুঙ্গে রাজনীতির তরজা। দেখাবো আপনাদের বিস্তারিত। নির্বাচনী আচরণবিধি চালু হওয়ায় জায়গায় জায়গায় নাকা চেকিং চালাচ্ছে পুলিশ। শনিবার রাতে জলপাইগুড়ির ক্রান্তি এলাকায় তল্লাশি চালাতে গিয়ে উদ্ধার লক্ষাধিক টাকা। জলপাইগুড়ি জেলা পুলিশের দাবি, রাকেশ নন্দীর গাড়িতে তল্লাশি চলে। তল্লাশিতে উদ্ধার 7,75,000 টাকা। রাকেশ নন্দী বিজেপির মাল মহকুমার আহ্বায়ক। টাকা উদ্ধারে পুলিশের দাবি নিয়ে রাকেশ নন্দীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে পুলিশের আরও দাবি,
টাকার পক্ষে কোনো নথি দেখাতে পারেননি বিজেপি নেতা। দীপা বণিক বিজেপি মহিলা মোর্চার জেলা সভাপতি, তাঁর নির্দেশেই টাকা নিয়ে যাচ্ছিলেন বলে জানান নেতা। দাবি পুলিশের। পরে দীপা বণিকের গাড়ি থেকেও 1,30,000 টাকা বাজেয়াপ্ত, দাবি পুলিশের। সব মিলিয়ে 9,05,000 টাকা উদ্ধারের দাবি পুলিশের। ইলেকশন সময় কেউ 50,000-এর উপরে কেউ ক্যাশ টাকা নিতে পারে না। তো কালকে নাকা চেকিং মধ্যে আমরা গাড়ি রিটার্ন করেছে, ওর মধ্যে ক্যাশ টাকা পাওয়া গেছে। ওনার ইনপুটের উপরে আমরা আর একটা গাড়ি সার্চ করেছে, ওখান থেকে আর টাকা উদ্ধার করা হয়েছে। টোটাল আমরা মোর দ্যান 9 লাখ টাকা উদ্ধার করেছে। যদিও বিজেপির মহিলা মোর্চার সভাপতি দীপা বণিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার কথা অস্বীকার করেন। তবে এই নিয়ে জেলার রাজনীতিতে তরজা তুঙ্গে। বিজেপি টাকা ছড়িয়ে ইলেকশন করে, টাকা দিয়ে ঘুষ দিয়ে ইলেকশন জেতার চেষ্টা করে, এটা সারা ভারতবর্ষের লোক জানে। নতুন নয়, এটা বিজেপি ডিস্ট্রিবিউশন করছে টাকা, যেহেতু সেন্ট্রাল এজেন্সিগুলো ওদের হাতে আছে, ইলেকশন কমিশনের হাতে আছে, এটা ধরবে না। টাকা পেয়ে গেছে নাকি পুলিশ টাকা দিয়ে রেখে দিয়েছে, সেটা তো আগামী দিনে তদন্ত হলে তবে করবে, ধরা পড়বে। দেখুন, বিরোধীদের কাছ তো বিরোধিতা করা তারা তো বলবেই, কিন্তু ঘটনা হলো যে কাদের কাছে টাকা আছে আর কাদের কাছে টাকা নেই সেটা তো জনগণ দেখছে না, সভামঞ্চগুলো তো দেখছে এক একজনের। ঘটনা হলো বিগত দিনে এখানে একটা সভা গেছে, হ্যাঁ, সেখানকার কিছু বকেয়াও রয়েছে, বিষয়গুলি না জানা অবধি আমি কোনো মন্তব্য করতে পারছি না। দিন কয়েক আগে হাওড়ায় 2 ব্যক্তির থেকে মেলে 59 লক্ষ টাকা। ভোটের মুখে এবার উত্তরবঙ্গে লক্ষ লক্ষ টাকা উদ্ধার নিয়ে তৃণমূল বিজেপির তুঙ্গে তরজা। নীলেশ্বর ও রনির রিপোর্ট, TV9 বাংলা। ষষ্ঠ দফা অর্থাৎ 25শে মে ভোট তমলুকে, কিন্তু এখন থেকেই তাঁততে শুরু করেছে এই কেন্দ্র। মুখ্যমন্ত্রীর একটি মন্তব্যের প্রতিবাদে এদিন তমলুকের বিরুলিয়ায় তৃণমূল পার্টি অফিসে তালা ঝুলিয়ে দিল বিজেপি কর্মীরা। কয়েক ঘন্টার মধ্যে অবশ্য পার্টি অফিস পুনরুদ্ধার করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বলা হলো দেবাংশু ভট্টাচার্য। একবার দেখাই আপনাদের। সারাক্ষণ ফোড়ন কাটে, ফোড়েটা বলে দিল বেঙ্গল ইজ নট দ্য সেফেস্ট প্লেস। ভুলে গেছে বেঙ্গালুরু আলাদা স্টেট আর বেঙ্গল আলাদা স্টেট। দ্বিতীয়ত, ওর বাড়ি কোথায়? কর্ণাটকায়। 2 ঘন্টার জন্য মিদনাপুরে পঞ্চায়েতে ছিল গদ্দারদের জায়গায়, আমাদের পুলিশ 2 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে দিয়েছে। এটা হচ্ছে বেঙ্গল। বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডে ধৃতদের প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে ঘিরেই রবিবার তেতে উঠল নন্দীগ্রামের মাটি। এদিন সকালে বিরুলিয়ায় তৃণমূল পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। নেতৃত্ব দেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি প্রলয় পাল। তৃণমূল পার্টি অফিসে বিজেপির দলীয় পতাকাও ঝুলিয়ে দেওয়ার পাশাপাশি কেটেও তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারীরা। মুখ্যমন্ত্রী প্রকাশ্য সবাই বলছে মেদিনীপুরে গদ্দারের জায়গা, উনাকে বোঝাবো গদ্দার কাকে বলে, এবার লোকসভায় বোঝাবো উনাকে। উনি গোটা আমাদের নাম শুনলে আর সমগ্র ভারতবর্ষ শ্রদ্ধা করে মেদিনীপুরের নাম শুনলে, যে এখানটায় প্রতিবাদী মুখ, এখানে বিপ্লবের মুখ, আর উনি ভরা জনসভায় বলছে মেদিনীপুর গদ্দারের জায়গা। আজকের পার্টি অফিসে তালা লাগিয়েছি, ওদের সমস্ত রকম কাজকর্ম। প্রলয় জানান, মুখ্যমন্ত্রী মন্তব্য প্রত্যাহার করলে তবেই পার্টি অফিসের তালা খোলা হবে। যদিও সেই হুঁশিয়ারি বেশিক্ষণ স্থায়ী হয়নি। খবর পেয়ে নন্দীগ্রামে ছুটে যান তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। স্থানীয় নেতাকর্মীদের নিয়ে বিরুলিয়ার দলীয় কার্যালয়ে পৌঁছন দেবাংশু। তালা ভেঙে পার্টি অফিস দখলমুক্ত করেন তিনি। পরে নন্দীগ্রাম থানায় প্রলয় পাল সহ একাধিক নেতাকর্মীর নামে এফআইআর করে তৃণমূল। আমরা পুলিশকে স্পষ্টভাবে বলেছি যে এত বড় একটা ঘটনা ঘটেছে, সেখানে প্রশাসনের ভূমিকা কী, কেন তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের ওপর এরকম প্রকাশ্য দিবালোকে আক্রমণ নেমে আসবে। কারণ আমাদেরও তো স্ট্রেংথ গোটা রাজ্য জুড়ে আছে। আমরাও যদি একই রকম কাজ করা শুরু করি তাহলে তো ল অ্যান্ড অর্ডার গোটা রাজ্য জুড়ে কেউ সামলাতে পারবেন না। নির্বাচন কমিশনের যে সেই ক্ষমতা আছে, তা আমরা স্পষ্ট করে বলেছি আমরা কোনো হুমকি দিতে আসিনি, আমরা কিচ্ছু বলছি না। আমরা রুলিং পার্টি, শাসক দল, আমাদের দায়বদ্ধতা অনেক বেশি, তাই আমরা কিন্তু পাল্টা সে কাজটা করিনি যেটা বিজেপি করেছে। তার মধ্যে মূল অভিযুক্ত যারা, তাদেরকে অ্যারেস্ট করতে হবে, প্রলয় পাল থেকে শুরু করে যারা যারা এর মধ্যে আছে। আমরা বিশ্বাস করি এর পেছনে শুভেন্দু অধিকারীর উস্কানি আছে। নন্দীগ্রাম জুড়ে কুইক রেসপন্স টিম গঠনের কথাও জানান দেবাংশু। নির্বাচনে নন্দীগ্রামে বিজেপির তরফে কোনো গন্ডগোল করা হলে সেই টিম তৃণমূল কর্মীদের সাহায্যে 15 মিনিটের মধ্যে পৌঁছে যাবে বলে জানান তিনি। রবিবারের এই ছবি বলে দিচ্ছে লোকসভা ভোটের পারদ ঠিক কোথায় পৌঁছেছে। কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা।
অন্যদিকে দিলীপ ঘোষ আছেন দিলীপেই বলা যায়। তার কারণ লাঠির পর এবার ত্রিশূল হাতে তিনি প্রচারে নামলেন। হ্যাঁ, বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী বলছেন দেশ রক্ষার জন্যই তার ত্রিশূল হাতে নেওয়া। আর এই ত্রিশূল কাণ্ডে দিলীপ ঘোষের বিরুদ্ধে কমিশনে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। দিলীপ যখন ত্রিশূল হাতে, তখন বিজেপির আরেক হেভিওয়েট সুভাষ সরকার তিনি আবার ব্যস্ত বুট পালিশে। প্রচারের সময় সুভাষের নিজের জুতো পালিশ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তার ত্রিশূল নিয়ে আমরা অভিযান করে স্বচ্ছ ভারত আর স্বচ্ছ রাজনীতি করতে চাই। আত্মরক্ষা আছে না দেশ রক্ষা। প্রথমে লাঠি, এবার হাতে উঠল ত্রিশূল। আবার শিরোনামে দিলীপ ঘোষ। নতুন বছরে সেই পুরনো মেজাজ। রবিবারের প্রচারে বেরিয়ে বর্ধমান শিব মন্দিরে পুজো দিয়ে হাতে তুলে নিলেন ত্রিশূল। কিভাবে ব্যবহার হবে তার দাওয়াইও দিলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। বাবার ওখান থেকেই ত্রিশূল লাভ হলো। বাবা যখন এই বিশ্বেতে পাপ আর শুভশক্তির তার বেড়েছে প্রভাব, তখন তিনি ত্রিশূল হাতে তুলে নিয়েছেন। আমার কুলদেবতা মহাদেব স্বয়ং, তো তার ত্রিশূল নিয়ে আমরা অভিযান করে স্বচ্ছ ভারত আর স্বচ্ছ রাজনীতি করতে চাই। ত্রিশূল তার প্রতীক। কোনো ভয় কি আত্মরক্ষার জন্য? আত্মরক্ষা আছে না দেশ রক্ষা। বাংলার নববর্ষে ত্রিশূল হাতে দিলীপ ঘোষ। বিজেপির হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে ফের নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, বাজারে জোকারের অভাব নেই, আমি কি করতে পারি বলুন? জোকারে বর্ণনা দিতে পারবো না। দিলীপের ত্রিশূল নিয়ে যখন তোলপাড় বর্ধমান, তখন পাশের জেলা বাঁকুড়ায় শোরগোল ওজনদার বিজেপি প্রার্থীকে ঘিরে। প্রচারে বেরিয়ে আচমকায় জুতো পালিশ করতে শুরু করলেন সুভাষ সরকার। ভোটবঙ্গে প্রার্থীদের কাউকে দেখা যাচ্ছে রান্নাঘরে ঢুকে পড়ে খুন্তি নাড়ছেন, কারো গন্তব্য সেলুন, কেউ আবার জমি চাষ করছেন। সেই সব ছাপিয়ে এবার বুট পালিশ কেন করলেন বিজেপি প্রার্থী? জুতো পালিশ করেছি এই জন্য আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাই। বিজেপি প্রার্থীর এমন প্রচার কৌশল নিয়ে কড়া বাক্যবান তৃণমূলের। নিজের জুতা পালিশ করে ড্রাইভারকে দিচ্ছে, এসব দেখে কি বেলকি নাটক করছে নাকি? এতে কি ভোট বাড়ে না ভোট পাওয়া যায় না সিম্পেথি পাওয়া যায়? সবাই তো নিজের কাজ করে, বাড়িতে করে, সেটা লোক দেখাবার কি দরকার আছে? নতুন বছরে প্রচারে নতুন রং, নববর্ষে ভোটের বাংলায় চর্চার শেষ নেই। মনতোষ পোদ্দার ও হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। ভোট প্রচারে অভিনব উদ্যোগ কলকাতা পুরসভার 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনিন্দ কিশোর রাউতের। উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভোট প্রচার। নববর্ষের দিন পথ চলতি মানুষের হাতে ঠান্ডা পানীয় এবং ক্যালেন্ডার ধরিয়ে জনসংযোগ। ক্যালেন্ডারে উত্তর কলকাতার তৃণমূল প্রার্থীর ছবি যেমন রয়েছে, তেমনই রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিও। ক্যালেন্ডারের মাধ্যমে যাতে মানুষের ঘরে ঘরে পৌঁছে যান দলীয় প্রার্থী, সে কারণেই এই উদ্যোগ, মত তৃণমূল কাউন্সিলরের। না, নতুন বছর, আমরা নতুন বছরকে স্বাগত জানিয়ে বাংলা যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডার আমরা মানুষের কাছে পৌঁছেছি এবং তাতে ভোটের আবেদন কোনো কিছু নয়। 1431 সাল প্রত্যেকটি মানুষের যাতে মঙ্গলময় হয়, এটাই আমাদের কামনা। এবং তার সাথে নিশ্চয়ই যখন আমরা সারা বছর মানুষের সাথে থাকি, আলাদা করে ভোট চাইবার প্রয়োজন হয় না। মানুষের কাছে কাজ পৌঁছে দিতে পারলে মানুষ নিশ্চয়ই আমাদের প্রতি আস্থা রাখবেন, আমাদেরকে ভরসা করবেন। না, মমতাদি দেখুন প্রত্যেক বছরই থাকে, এটা আমাদের নতুনত্ব কিছু নেই। এবং সুদীপদাও 3 বার এই উত্তর কলকাতা থেকে সাংসদ হয়েছেন, তাই প্রত্যেকবার এই একই ছবি থাকে, তাতে আলাদা কোনো কিছুর জন্য ভোটের জন্য ভোটের সিম্বল, তৃণমূলের সিম্বল দিতে হবে, সেটা কিছু ক্ষেত্রে আমরা হয়তো বলি, কিন্তু একটা ক্যালেন্ডারের ক্ষেত্রে পার্টির সিম্বল দিয়ে ভোট চাইছি না। অন্যদিকে নববর্ষের দিনই শহরে বিধ্বংসী অগ্নিকাণ্ড। চিনার পার্কের একটি রেস্তোরাঁয় ভয়াবহ আগুন। দমকলের 3টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কী কারণে আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয়।